আমরা লজিকের মোটামুটি শেষ পর্যায়ে আছি। আজকে দুটো জিনিস করাবো, দুটো জিনিস করালেই কমপ্লিট, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখবে মোটামুটি 23-এ একটু বাজে কোশ্চেন এসেছিলো, বাট তার আগে তো দুটো ইয়ার এক্সাম হয়েছে তোমরা, তোমাদের আগে 100% কমন, কোনো ব্যাপার নয়, ঠিক আছে। আচ্ছা, লজিকটা তোমাদের প্রথমেই বলে দিই, যে জিনিসগুলো পড়াচ্ছি, যেহেতু পরীক্ষা সামনে চলে এসছে, লজিক পেপারটা একদম পড়াশোনা করবে না কিন্তু, একদম পরীক্ষার আগের দিন পড়াশোনা করবে, বোঝা গেছে। বাকি 3টে পেপার সময় দাও, কারণ এগুলো বেবি একদম ইজি ব্যাপার স্যাপার বুঝে গেছো, সুতরাং এগুলো একেবারে সময় নষ্ট করবে না। জাস্ট ক্লাসে যেটুকু হলো ব্যাস, এটুকু মোটামুটি বুঝে নিলে করে নিলে হয়ে গেল। এবার পরীক্ষার আগের দিন পড়াশোনা করে পরীক্ষা দাও, কমপ্লিট। আচ্ছা, যেটা বাকি আছে সেটা এবারে আমি বলি। ফ্রিনক্স নর্মাল ফর্ম, এটা একটা বাকি আছে। নর্মাল ফর্ম এটা বাকি আছে, আর এটা হচ্ছে ফ্রি ভ্যারিয়েবল, আর হচ্ছে বাউন্ড ভ্যারিয়েবল। এই দুটো জিনিস বাকি আছে, দুটো থেকে দুটো করে কোশ্চেন আসবে, মানে দুটো কোশ্চেন আসবে, এখান থেকে একটা 5 মার্কসের কোশ্চেন, এখান থেকে একটা 5 মার্কসের কোশ্চেন, বোঝা গেছে। এবারে ফ্রিনক্স নর্মাল ফর্ম যেটা আছে, সেই নর্মাল ফর্মে কী করে কনভার্ট করতে হয় সেইটা আমরা একটু ভালো করে শিখবো। কিচ্ছু না, জাস্ট পরীক্ষায় কোশ্চেন আসবে যে কনভার্ট ইনটু ফ্রিনক্স নর্মাল ফর্ম। ফ্রিনক্স নর্মাল ফর্মে তুমি কি কনভার্ট করতে হবে, একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে, বোঝা গেছে। জাস্ট টেকনিকটা শিখবো, কিন্তু ওই টেকনিকের মাধ্যমেই আমাকে কনভার্ট করতে হবে ফ্রিনক্স নর্মাল ফর্মে। আচ্ছা, এইখানে দেখো কয়েকটা রুল আমি শেয়ার করেছি, জাস্ট বলে দিলেই হবে রুলগুলো কী করে মনে রাখবে। দেখো ভালো করে শোনো, ফর্মেট এখানে টোটাল আছে 6খানা রুল আছে, দুটো দুটো করে ভালো করে শুনে নেবে। এখানকার দুটো, পরের দুটো, তারপরের দুটো, ঠিক আছে। প্রথম রুলে একটু খেয়াল করে দেখা যাক, যে বিটা এক্স ইমপ্লিকেশন আলফা এক্স, আলফা, বিটা এক্স ইমপ্লিকেশন আলফা, ঠিক। আচ্ছা, এবারে দেখি এখানে ফর অল আছে না, ফর অল আছে, দুটো জিনিস, এটাকে আমি বাইরের দিক বলছি, আর এটাকে আমি ভেতরের সাইডে বলছি, ঠিক আছে। তাহলে আমি একটা কিছু লিখলাম, এক্স ইমপ্লিকেশন ওয়াই, আমি এক্সটাকে বলছি বাইরের দিক, আর ওয়াইটাকে বলছি ভেতরের দিক। মনে রাখবে যেভাবে শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমরা শুধু নর্মাল ফর্ম কী করে বের করতে হয় এবং নর্মাল ফর্মটা চাইবে পরীক্ষায়, সেটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে, বোঝা গেছে। যে বাইরের দিকে যখন ফর অল এক্স থাকবে, দেখে যখন ওটাকে একেবারে বাইরে বার করবে, ঠিক আছে। ফর অল এক্স বিটা এক্স ইমপ্লিকেশন আলফা আছে তো, তাহলে বাইরে থেকে যখন ফর অল এক্সটা যেটা বেরোবে, ওটা কিন্তু চেঞ্জ হয়ে বেরোবে। ফর অলের উল্টোটা হচ্ছে দেয়ার এক্সিস্ট উল্টো হচ্ছে ফর অল। অর্থাৎ যদি এখানে ফর অল থাকে, বাইরে যখন বেরিয়ে আসবে একেবারে বাইরে, তখন দেয়ার এক্সিস্ট হবে। আর যখন এখানে দেয়ার এক্সিস্ট থাকবে, দেখো দেয়ার এক্সিস্ট আছে বিটা এক্সের সাথে, ওটাকে যখন বাইরে বার করছো তখন কি হবে, ফর অল হয়ে যাবে। এবং সেকেন্ড কি, ভ্যারিয়েবলটাও তোমাকে চেঞ্জ করতে হবে। কি বলছি, ভ্যারিয়েবলটা তোমাকে চেঞ্জ করতে হবে। প্রত্যেকটা জায়গায় দেখো এক্স আছে, এখানে ভ্যারিয়েবল চেঞ্জ করেছি, তোমাকে করতেই হবে, না হলে হবে না, ঠিক আছে। যে কথাগুলো বলছি ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নেবে। নেক্সট, তারপরে দেখো এইবারে এই যে লেখাটা দেখো, পরের দুটোতে চলে আসো। আমি কি বললাম, এইটা বাইরের দিক, এটা ভেতরের দিক। এই ফর অল এক্স বিটা এক্স ভেতরের দিকে আছে, যখন ভেতর থেকে বাইরে বের করবে কোনো চেঞ্জ হবে না, শুধু ভ্যারিয়েবলে চেঞ্জ হবে। ফর অল থাকলে ফর অল হবে, দেয়ার এক্সিস্ট থাকলে দেয়ার এক্সিস্ট হবে, বুঝতে পারছো। দেখো এই যে ভেতরের দিকে আছে না, ফর অল এক্স বিটা এক্স, এবার ভেতর থেকে যখন এই ফর অল এক্সটাকে বাইরে বার করবো, ফর অলই থাকছে, বাকি সব সেম, শুধু ভ্যারিয়েবলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো ভেতরের দিকে আছে দেয়ার এক্সিস্ট, ওটা যখন বাইরে বার করে দিচ্ছ টেনে, দেয়ার এক্সিস্টই থাকছে, দেয়ার এক্সিস্টই থাকছে, শুধুমাত্র ভ্যারিয়েবলটা চেঞ্জ হচ্ছে, বোঝা গেল। বেশ, তাহলে 4টে রুল গেল। পরের দুটো রুল অলরেডি তোমাদের জানা, কি না, দেখো নেগেশন অফ ফর অল এক্স বিটা, এই নেগেশন যখন ফর অলকে টপকে বিটার আগে যাবে, তখন দেয়ার এক্সিস্ট হয়ে যায়, এগুলো বলেছি আমি। আবার নেগেশন অফ দেয়ার এক্সিস্ট বিটা, এই নেগেশন যখন দেয়ার এক্সিস্টকে টপকে বিটার আগে যাবে, তখন কিন্তু ওটা ফর অলে কনভার্ট হয়ে যাবে। সুতরাং এই দুটো কিন্তু অলরেডি আমরা আগে থেকে জানি, আর এই দুটো দুটো করে 4টে রুল আমরা এখন জানলাম। তাহলে কি বলছি, এপাশ থেকে ওপাশে গেলে ভ্যারিয়েবল তো চেঞ্জ হবেই অলওয়েজ। এইবার ফর অলের উল্টো দেয়ার এক্সিস্টের উল্টো ফর অল, কখন না, যখন বাইরের থেকে যখন আমি ফর অলকে আউট করছি একেবারে, এই দেখো এটা বাইরের সাইড,
ফর অলকে যখন আউট করছি তখন দেয়ার এক্সিস্ট হবে, আর ভেতর থেকে যখন ফর অলকে আউট করব তখন কোনো চেঞ্জ হবে না। বাইরের থেকে আউট করলে চেঞ্জ হবে, ভেতর থেকে আউট করলে নো চেঞ্জ। ব্যাস এটুকুই মাথায় রাখো, বাকি আমি নর্মাল ফর্মে কী করে বের করতে হয় সেটা দেখাচ্ছি আমি, বুঝতে পারলে? বেশ, ডান। সরি, নেক্সট। দেখ, এইটার কি করতে হবে? প্রিনেক্স নর্মাল ফর্ম, কি কথাটা আছে? প্রিনেক্স নর্মাল ফর্ম বের করতে হবে। একটা ওরকমভাবে একটা তোমাকে দিয়ে দেবে ফর্মুলা, তার প্রিনেক্স নর্মাল ফর্মটাকে বের করতে হবে, ঠিক আছে? PNF, প্রিনেক্স নর্মাল ফর্ম। ওকে, আচ্ছা, ওটা কি জিনিস? দেখো, এই যে কথা লেখা আছে, বাইরে একটা ফরল রয়েছে, ভেতরে একটা ফরল রয়েছে, এই যে ভেতরে মেন এদের ভেতরে এখানে রয়েছে একটা, এখানেও একটা ফরল ঢুকে আছে, দেখো, রাইট? প্রিনেক্স নর্মাল ফর্ম হচ্ছে সেটাই যেখানে এগুলো বলে কোয়ান্টিফায়ার। এই যে ফর অল আর দেয়ার এক্সিস্ট, এটা তো আলোচনা হয়েছে। একটা হচ্ছে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার আর হচ্ছে এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার। ফর অল যখন হচ্ছে দ্যাট ইজ ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার, আর দেয়ার এক্সিস্ট যখন হচ্ছে তখন হচ্ছে তোমার এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার। সো দিস আর দ্য কোয়ান্টিফায়ার্স। এইবারে প্রিনেক্স নর্মাল ফর্ম হচ্ছে সেটাই যেখানে ভেতরে কোনো রকম কোনো কোয়ান্টিফায়ার থাকবে না। এই ভেতরের যে এক্সপ্রেশন সেখানে কোনো কোয়ান্টিফায়ারই থাকবে না। ফর অল দেয়ার এক্সিস্ট যাই হোক না কেন সবটাকে টেনে একেবারে বাইরে নিয়ে আসবো আমরা। আনার পরে যেটা হবে দ্যাট ইজ প্রিনেক্স নর্মাল ফর্ম। এটা কী করে শুরু করব, কোথা দিয়ে শুরু করব? এখানে ফরল আছে, এখানে আছে, এখানে আছে, একদম ডান দিক থেকে শুরু করব আমরা, একদম ডান দিক থেকে। তাহলে এখান থেকে যদি যেটা চিন্তা ভাবনা করি, একদম ডান দিকের যে কোয়ান্টিফায়ার দেখো আছে কোথায়? এইটা, এইটুকু, বোঝা গেল? এইবার এইখানে দেখো নেগেশান আছে। এইবার এই নেগেশানটাকে যখন আমি টোপকে ওদিকে নিয়ে যাবো, এটা কি হয়ে যাবে? দেয়ার এক্সিস্ট হবে, বুঝতে পারলে? তাহলে প্রথম ওটা করতে হবে, কারণ এরকম নেগেশান দিয়ে কি কোনো রুল করেছি আমরা? আমাদের এখানে নেগেশান দিয়ে কোনো রুল আছে? প্রথম চারটেতে কোনো রকম রুল নেই। তাহলে নেগেশানটাকে আমি কি করব? আগে শিফট করিয়ে দেয়ার এক্সিস্ট বা ফর হলে কনভার্ট করি, তারপরে আমি ইউজ করব উপরে চারটে রুল, রাইট? বেশ, তাহলে ফার্স্ট আমার টার্গেট হচ্ছে এইটা। তাহলে এখান থেকে আমার কি হবে? এখান থেকে যেটা আমার বেরোচ্ছে দেখো, তাহলে নেক্সট দিস ইজ ফর অল এক্স a11x implication for all y a12xy। আচ্ছা, এইবারে এইখানে কি দেখতে পাচ্ছ? তাহলে ফর অলটা এখানে নেগেশন থেকে টপ গেলে কি হবে? দেয়ার এক্সিস্ট। আচ্ছা, এইবারে বলি, এখানে কিন্তু কোনো ভ্যারিয়েবল চেঞ্জ হয় না। এখানে ভ্যারিয়েবল চেঞ্জ কোথায় হয়? প্রথম চারটে রুলে। ভ্যারিয়েবল চেঞ্জ হচ্ছে। এ পাশে দেখো এক্স ছিল, এ পাশে ওয়াই হয়ে গেছে, পরে কিন্তু এখানে কোনো ভ্যারিয়েবল চেঞ্জ হয়নি। এক্স ছিল এক্স হয়েছে, দেখো এক্স ছিল এক্স হয়েছে। সুতরাং তাহলে এখানে কি লিখবো? দেয়ার এক্সিস্ট জেড হয়ে গেল, নেগেশন অফ a22y জেড। ব্যাকেট যেমন আছে তেমনই থাকবে, ব্যাকেট নিয়ে কোনো রকম কমাও বাড়াবো না, শুধুমাত্র এই কোয়ান্টিফায়ারগুলোকে টেনে আস্তে আস্তে করে বাইরের দিকে বার করব। হলো? এইবার এই জায়গাটাতে দেখো, এইটা পুরোটা নাও, সরি এক মিনিট, আমি প্রত্যেকটা মার্ক করে করে দেখাচ্ছি। এইটা আমার পুরোটা আসলো। এটা দেখতে কেমন? আলফা
ইমপ্লিকেশান দেয়ার এক্সিস্ট এক্স সামথিং কিছু একটা বিটা এক্স টাইপের কিছু একটা, তাই তো নাকি? এইবারে তাহলে এই দেয়ার এক্সিস্টটা কী আসবে? এই সামনে চলে আসবে। কোথা থেকে বেরোচ্ছে? বাইরে থেকে না ভেতর থেকে? ভেতর থেকে বেরোবে। ভেতর থেকে বেরোলে নো চেঞ্জ, শুধু ভ্যারিয়েবল চেঞ্জ হবে, ঠিক? বেশ, তাহলে তাই কি হবে নেক্সট? এগুলোতে কোনো রকম নেই, কপি পেস্ট 1 1 এক্স ইমপ্লিকেশান ফর অল ওয়াই দিস। তাহলে এই জায়গাটাতে এবারে তাহলে কি হবে? এক মিনিট, এইটা আমি পরে লিখছি, আগে আমি এটা লিখি। তাহলে এইখান থেকে যখন এইটা বেরিয়ে আসছে তাহলে কি হবে? দেয়ার এক্সিস্ট জেড আছে এখানে, আচ্ছা ঠিক আছে, এখানে জেড আছে, তাহলে এটাকে ইউ করে দিচ্ছি, ভ্যারিয়েবল চেঞ্জ করে দিলাম, ইউ করে দিলাম, দিয়ে এবারে এটা এখানে লিখছি এ 1 2 এক্স কাকে চেঞ্জ হচ্ছে? জেডকে চেঞ্জ হবে, ঠিক আছে? এক্স ওয়াই হলো, ইমপ্লিকেশান সাইন আছে, তাহলে এটা কি আছে? নেগেশান অফ এ 2 2 ওয়াই, কে চেঞ্জ হলো? জেড, জেডের জায়গায় কে আসলো? ইউ, সো ওয়াই ইউ। দেখো ঠিক আছে কিনা। হলো, বেশ ডান। তারপর দেখো আবার আমার এইটাকে গোটা রাখো, হ্যাঁ বলো কি বক্তব্য বিদিশা? এই বলো 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 কি বক্তব্য বলো। কোথায় চলে গেলে আবার? কোথায় হাওয়া হয়ে গেলে? আচ্ছা, ও লিখে দিয়েছো কিছু একটা, হ্যাঁ ব্লু করে, ও ভুল করে চলে গেছে, আচ্ছা নট ব্লু, ভুল করে চলে এসছে, আচ্ছা ঠিক আছে ভালো কথা। বেশ, এইবারে এইটার ওপরে আমি কি করছি? এইটাকে চিন্তা ভাবনা করছি, মানে আমি এরকমভাবে ভাবছি ব্যাপারটাকে যে আলফা ইমপ্লিকেশান ফর অল ওয়াই কিছু একটা বিটা বিটা এক্স, এভাবে ভাবো চিন্তা ভাবনা করে এই পুরোটাকে, বুঝতে পারলে? এই পুরোটাকে এভাবে ভাবো। তাহলে কোনটা বেরোবে এখান থেকে? এইটা বেরোবে, তাই না? এইটা বেরোবে। কোথা থেকে বেরোবে? বাইরে থেকে না ভেতর থেকে? ভালো করে চিন্তা করে দেখো, ভেতর থেকে বেরোচ্ছে, তাহলে ফর অল ওয়াইটা ভেতর থেকে বেরোলে ফর অলই থাকবে, শুধু ভ্যারিয়েবলটা চেঞ্জ হবে, ঠিক? বেশ, সো দিস ইজ ইকুইভ্যালেন্ট টু, এদিকে ফর অল এক্স কিন্তু রয়েছে, আচ্ছা এবারে এইটা বেরোচ্ছে মানে ফর অল, ভ্যারিয়েবল চেঞ্জ করে দাও, ভি করে দিচ্ছি, তাহলে যত ওয়াই আছে সবকটা কি হবে? যত ওয়াই আছে সবকটা ভি হবে, এর আন্ডারে, এর আন্ডারে যত ওয়াই আছে, এইটার আন্ডারে, বারবার বলছি। বেশ, তারপরে এখানে কে থাকলো? এ 1 1 এক্স ইমপ্লিকেশান ফর, সরি ফর অল তো বেরিয়ে গেছে, তাহলে এইটা পড়ে আছে, দেয়ার এক্সিস্ট ইউ এ 1 2 এক্স, ওয়াই বেরিয়েছে তাই তো, ওয়াই জায়গায় কে হবে? ভি, ইমপ্লিকেশান নেগেশান অফ এ 2 2 ভি ইউ, ব্র্যাকেটে কোথাও কোনো ব্র্যাকেটের কমাচ্ছি বাড়াচ্ছি না কিন্তু, ঠিক আছে? হলো, নেক্সট আবার দেখো একই রকম কনসেপ্ট, এই জায়গাটায় আবার এটাকে পুরোটাকে ভাবো, এটা কেমন দেখতে? হ্যাঁ, এটা হচ্ছে আলফা ইমপ্লিকেশান দেয়ার এক্সিস্ট ইউ বিটা কিছু একটা, যাই হোক এক্স টাইপের, ঠিক তাই তো? এক্স ইউ যাই হোক, আবার এই ভেতর থেকে এটা বেরোবে, ভেতর থেকে বেরোচ্ছে মানে আবার কোনো রকম কোনো চেঞ্জ হবে না, আবার তাহলে কি হবে? ফর অল এক্স ফর অল ভি আছে আমার এর দুটো, এটাকে আমি ডাব্লিউ করে দিই, ফর অল ডাব্লিউ
কার জায়গায় ডাব্লু, ইউর জায়গাতে ডাব্লু, ইউটা কি চেঞ্জ হচ্ছে, এটা বাইরে বেরোচ্ছে তো না, ফর অল কেন, সরি ভেতর থেকে বেরোচ্ছে, নো চেঞ্জ, ভেতর থেকে বেরোচ্ছে, নো চেঞ্জ, তাহলে দেয়ার এক্সিস্ট ডাব্লিউ, দিয়ে এবার এটা a11x, আচ্ছা কার জায়গায় বসছে, ইউর জায়গায়, তাই তো, ইউ এখানে যা আছে সেখানে ডাব্লিউ বসে যাবে। তারপরে এটা আসছে a12xv ইমপ্লিকেশন নেগেশন অফ a22vw, দেখো হলো। আর কি এখানে কোনো কোয়ান্টিফায়ার আছে, সমস্ত কোয়ান্টিফায়ারকে বার করে নিয়েছি, ফর অল দেয়ার এক্সিস্ট, এখানে একটাও নেই। দিস ইজ প্রিনেক্স নর্মাল ফর্ম। এইবার এটাকে তুমি এভাবেও রাখতে পারো, আদারওয়াইজ এক্স ওয়াই জেড দিয়েও সাজিয়ে নিতে পারো, ঠিক আছে, যে রিপ্লেসিং এখানে এক্সটা ঠিক আছে, তাহলে ভি বাই ওয়াই অ্যান্ড ডাব্লিউ বাই জেড, উই গেট কি পাবে, ফর অল এক্স, ফর অল ওয়াই দেয়ার এক্সিস্ট জেড, a11x ইমপ্লিকেশান a12x ভি মানে কে রিপ্লেস করছি ওয়াই দিয়ে, নেগেশান অফ a22 ভি মানে হচ্ছে কত ওয়াই, আর ডাব্লিউ মানে কত জেড। দিস ইজ প্রিনেক্স নর্মাল ফর্ম। ওকে, দেখো ঠিক আছে কিনা। next problem. বিটা যাই হোক এক্সপ্রেশনে দেওয়া আছে তোমার এখানে, তাহলে একদম ডান দিকে কোনটা নিয়ে যাচ্ছে ফার্স্টে দেখো, এইটা তোমার শুরুটা এটা দিয়ে করতে হবে, এটা দিয়ে তোমার শুরুটা করতে হবে, ঠিক আছে, বেশ। তাহলে ফার্স্ট এই পার্টটা, কোয়ান্টিফায়ার কোথায় আছে, কোয়ান্টিফায়ার রয়েছে তোমার এই জায়গাটাতে, ঠিক, কেমন দেখতে, ফর অল এক্স বিটা এক্স ইমপ্লিকেশন আলফা, এরকমই তো দেখতে জিনিসটা, বেশ। তাহলে দেখো আমি বলছি এটা আউটার সাইড, দিস ইজ ইনার সাইড, আউটার সাইডে কোয়ান্টিফায়ার আছে, কোয়ান্টিফায়ার যখন বাইরে বার করে দেবো, মানে এই পুরোটার বাইরে বার করবো এটাকে, যখন এই পুরোটার বাইরে, এটা তো আর শুধু এর মধ্যে আছে, যখন এইটাকে পুরোটার বাইরে বার করবো তখন কিন্তু চেঞ্জ হয়ে যাবে, দেয়ার ইজ থেকে ফর থেকে দেয়ার এক্সিস্ট, কারণ বাইরের দিক থেকে আউটার সাইড থেকে বার করলে চেঞ্জ হবে, শুধু তাই না ভ্যারিয়েবলটাও চেঞ্জ হবে। তাহলে কি দাঁড়াবে এখান থেকে, a12xy দেয়ার এক্সিস্ট ওয়াই, এটা ব্যাকেট দেবে নো প্রবলেম, না দিলে অসুবিধা কিছু নেই, 11y, তাই তো, এইবার এটা ইমপ্লিকেশন সাইন হলো, এইবার এইটার থেকে বেরোচ্ছে, তার মানে ফর অল ইউ করে দিলাম, এই যে ফর অল ইউ করে দিলাম, দিয়ে এটা থাকছে কি তাহলে a11x, তো চেঞ্জ হবে, তাহলে এটা ইউ হয়ে যাচ্ছে, এক্সটাকে ইউ করেছি আমি, ইমপ্লিকেশান এটা তো ওয়াই আছে, ওয়াই থাকবে, নো চেঞ্জ, দুটো ব্র্যাকেট, ঠিক আছে, এইটা দেখো হলো। আবার এখানে চলে আসো, কাকে নিয়ে চিন্তা করবে, এইটাকে নিয়ে চিন্তা করবে, দিস ইজ আলফা ইমপ্লিকেশন ফর অল ইউ বিটা, ইউ টাইপের জিনিস না,
এই তো এটা বিটা ইউ টাইপের জিনিস, বিটা ইউ টাইপের জিনিস। তাহলে এই ফর অল ইউটাকে আবার আমি বাইরে ট্রান্সফার করবো, কাজটা আস্তে আস্তে ডান দিক থেকে করতে করতে এগোবো আমরা, বাট ইনার সাইড থেকে বের করছি, সুতরাং কোয়ান্টিফায়ার সেম অ্যাজ ইট ইজ, ভ্যারিয়েবলটা চেঞ্জ হবে। সো নেক্সট লাইন a12 xy দেয়ার এক্সিস্ট y যা আছে থাকবে, তাহলে এইটা আমার বাইরে আসবে। সো দিস ইজ অলসো ফর অল, ভ্যারিয়েবল চেঞ্জ করলাম, ভিতে কনভার্ট করে দিলাম। তাহলে যেখানে যেখানে ইউ থাকবে সেটাকে কিন্তু ভিতে করতে হবে আন্ডার দিস কোয়ান্টিফিকেশান। এই কোয়ান্টিফিকেশান তোমার যদি এখানে ইউ থাকে, যদি এখানে ইউ থাকে চেঞ্জ হবে না, এইটার আন্ডারে যারা থাকবে তাদের চেঞ্জ করতে হবে, বোঝা গেল? বেশ, সো এটা বেরোলো। দিয়ে এখানে কে আছে a11y ইমপ্লিকেশান, এটা তো হয়ে গেছে, এটা এটা বাদ চলে গেল, এটা বেরিয়ে এসছে। আচ্ছা এদিকে a11 ইউ ভ্যারিয়েবল চেঞ্জ হচ্ছে, তাহলে ভি হবে এটা, ইমপ্লিকেশান a12y। ওকে, নেক্সট হলো। বেশ, এবার কি ভাববে, আবার দেখো এইটাকে নাও, ঠিক আছে? তাহলে এটা দেখতে কেমন, আলফা ইমপ্লিকেশান দেয়ার এক্সিস্ট ওয়াই, বিটা ওয়াই টাইপের জিনিস, তাই না? এই যে দিস ইজ বিটা ওয়াই, দিস ইজ বিটা ওয়াই, ঠিক? তাহলে এই যে দেয়ার এক্সিস্ট ওয়াই, এই জিনিসটাকে আমি বাইরে বার করব। তো ইনার সাইড থেকে বেরোচ্ছে আলফা ইমপ্লিকেশন, ইনার সাইড থেকে বেরোলে নো চেঞ্জ, তাহলে কি হবে, শুধু ভ্যারিয়েবল চেঞ্জ। দেয়ার এক্সিস্ট ভি করে দাও, না ভি হয়ে গেছে, ডাব্লিউ করে দাও। দেয়ার এক্সিস্ট ডাব্লিউ a12xy, কার জায়গায় চেঞ্জ হচ্ছে ভালো করে দেখবে, ওয়াইয়ের জায়গাটাতে, ওয়াইয়ের জায়গাটাতে, ওয়াইয়ের আন্ডারে এখানে যা যা আছে সেখানে সেখানে চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারলে কি বলছি? দেখো সো ইমপ্লিকেশান, তারপরে কে থাকছে, ফর অল ভি a11 কার জায়গায় চেঞ্জ হচ্ছে বারবার বলছে, এটা খেয়াল করতে হবে, ওয়াই জায়গায় চেঞ্জ, তার মানে ওয়াই জায়গায় কে বসবে, ডাব্লিউ। a11 ভি a12 ডাব্লিউ, ঠিক আছে? আবার এটাকে ফার্স্ট ব্র্যাকেট দাও, তো এটা থার্ড ব্র্যাকেট করে দিতে কোনো মানে, ফার্স্ট ব্র্যাকেট দাও, প্যারেনথিস, ঠিক আছে? হলো, ডান। আবার চিন্তা ভাবনা করো, এটা আবার কেমন দেখতে, আলফা ইমপ্লিকেশান ফর অল ভি, বিটা ভি টাইপের লাগছে না, বিটা ভি, দিস ইজ বিটা ভি। আবার ইনার সাইড থেকে টেনে বার করবো আমরা, ইনার সাইড থেকে টেনে বার করবো, তাহলে সেক্ষেত্রে আবার কি হবে, যে ডাব্লিউ ছিল থাকবে, কাকে বার করছে, এটাকে, নো চেঞ্জ, ফর অল ইউ প্রাইম করে দিলাম, ইউ প্রাইম। এদিকে আছে তাহলে a12xy ইমপ্লিকেশান, আচ্ছা কার জায়গায়, ভির জায়গায় চেঞ্জ হবে, তাই তো, ভি, তার মানে শুধু এখানে চেঞ্জ হবে ভ্যারিয়েবলটা, দিস ইজ a11 ভির জায়গাতে তো ইউ প্রাইম, 11 ইউ প্রাইম ইমপ্লিকেশান a12 ডাব্লিউ। সো দেখো
এইবার এই জায়গাটাতে কিন্তু আর কোনো রকম কোনো কোয়ান্টিফায়ার নেই, কোনো রকম কোনো কোয়ান্টিফায়ার এখানে আছে? আর দেয়ার এক্সিস্ট ফর অল কেউ নেই, সব বাইরে বেরিয়ে চলে এসছে। সুতরাং দিস ইজ দ্য প্রিনেক্স নর্মাল ফর্ম। এবার এটাকে একটু সাজিয়ে গুছিয়ে লিখে দেবে প্রাইম দিয়ে। আচ্ছা, এক মিনিট, সেটাকে এভাবেই রাখো না, অসুবিধা কিছু, এভাবেই রেখে দাও, নো প্রবলেম। আদারওয়াইজ তুমি এটাকে ডাব্লুটাকে এক্স আর ভি ইউ না এক্স করলে হবে না, অলরেডি এক্স হয়ে আছে, তো অন্য কিছু দিয়ে রিপ্লেস করে দেবে, জেড ফেড দিয়ে রিপ্লেস করে দেবে, তাহলেই তো হবে, বুঝতে পারছো? হ্যাঁ, রিপ্লেসিং ডাব্লু বাই জেড অ্যান্ড ইউ প্রাইম বাই ইউ করে দাও, দেখতে ভালো লাগবে। সো দিস ইজ দেয়ার এক্সিস্ট জেড for all u a1 to xy implication a11 u implication a1 to z, that's it। দেখো নেক্সট, বুঝতে পারছো? আরেকটা দেখাই, নেক্সট ফর অল এক্স যা দিয়েছে দেখো এখানে, তো আমি বলেছি প্রথমে শুরুটা কোন দিক থেকে করবে, একদম রাইট হ্যান্ড সাইড থেকে। সো তাহলে আমাদের এখানে দেখো এইখানে কিন্তু একটা কোয়ান্টিফায়ার রয়েছে, তাহলে এইটা দেখতে কেমন? ইট ইজ লুকিং লাইক বিটা ইমপ্লিকেশান দেয়ার এক্সিস্ট জেড, আচ্ছা আলফা ইমপ্লিকেশান, আমি তো ওইভাবে লিখে আসছি, আলফা ইমপ্লিকেশান বিটা জেড, এরকম টাইপের জিনিস আসছে, তাই তো? তাহলে ইনার সাইডে আছে এই দেয়ার এক্সিস্টটা, ওটা বাইরে বার করবে তখন কিন্তু ইনার সাইড থেকে বেরোলে কোনো চেঞ্জ নেই, ভ্যারিয়েবলের চেঞ্জ জাস্ট, ঠিক আছে? সো দিস ইজ ফর অল এক্স a11x implication a1 to xy implication, আচ্ছা এইটা কোথায় বেরোবে? একেবারে বাইরে বেরোবে, তাই তো? আচ্ছা তাহলে একেবারে বাইরে বেরোচ্ছে ইনার সাইড থেকে, তার মানে দেয়ার এক্সিস্ট ইউ করে দিচ্ছি। আচ্ছা এদিকে কি থাকছে? দেয়ার এক্সিস্ট, হ্যাঁ এদিকে থাকছে তোমার দেয়ার এক্সিস্ট, এটা হচ্ছে ওয়াই, ওয়াই a11 ওয়াই ইমপ্লিকেশান, কাকে চেঞ্জ করছি? জেড ছিল আমার, তাহলে জেডের জায়গায় কাকে বসাবো? ইউ বসাবো, সে সো 1 to ওয়াই ইউ ব্র্যাকেট কি ফার্স্ট ব্র্যাকেট, তাই তো? আচ্ছা এটা তো এটা রান হয় নাকি? ঠিক আছে দেখো নেক্সট, তারপরে চলে আসো, এইবারে কোনটাকে করব? তারপরে দেখো এই জিনিসটা নিয়ে চিন্তা ভাবনা করি আমরা, এই যে জিনিসটা এটা কেমন দেখতে? এটা হচ্ছে দেয়ার এক্সিস্ট ওয়াই বিটা ওয়াই ইমপ্লিকেশান আলফা টাইপের জিনিস, তাই না? বিটা ওয়াই ইমপ্লিকেশান আলফা টাইপের জিনিস। সুতরাং দেখো এটা আউটসাইড থেকে বেরোচ্ছে,
এবার আউটসাইড থেকে যখনই বেরোবে সঙ্গে সঙ্গে কী হবে, ভ্যারিয়েবলটা তোমার চেঞ্জ হবে, তাই না? আউটসাইড থেকে যখন বেরোবে ভ্যারিয়েবল তো চেঞ্জ হবে, শুধু তাই নয় কোয়ান্টিফায়ারটাও চেঞ্জ হবে। এবার আমি আবারও বলছি, ভ্যারিয়েবলটা কোন পোর্শনের ভ্যারিয়েবল চেঞ্জ হবে? কোয়ান্টিফায়ারটা যার সাথে থাকবে শুধুমাত্র তার সাথে। আমার এখানেও ওয়াই রয়েছে, কিন্তু ইভেন এখানেও দেখো ওয়াই রয়েছে, এই ওয়াইটা আমি চেঞ্জ করব না। একমাত্র কোয়ান্টিফায়ারের সাথে যেটুকু পোর্শন থাকছে তার ভ্যারিয়েবল চেঞ্জ হবে। বুঝতে পারছো? মানে গুলিয়ে টুলিয়ে ফেলো না আবার, নাহলে এত সহজ কোশ্চেন 4 মার্কসের করবে, 3টে লাইনের জন্য 4 নম্বর তোমাকে দেওয়া হবে। হোয়াট ইজ ফ্রিনেক্স নর্মাল ফর্ম, একটা ডেফিনেশন থাকে আর সঙ্গে একটা কোশ্চেন থাকে, এই তো 5 মার্কস। হ্যাঁ, 3 লাইনে 5 নম্বর পাবে, ঠিকঠাক করে একটু করতে হবে না? হ্যাঁ, সুতরাং কোয়ান্টিফায়ার যার সঙ্গে থাকবে শুধু তার ভ্যারিয়েবল চেঞ্জ হবে। আচ্ছা বেশ, ঠিক আছে। তাহলে এবার বাইরের সাইড থেকে কোয়ান্টিফায়ার বেরোচ্ছে। সো নেক্সট যেটা দাঁড়াচ্ছে, তাহলে দেখো ফর অল এক্স a11x a12xy, ব্র্যাকেটগুলো একটু খেয়াল করবে, এখানে আরও একটা ব্র্যাকেট আছে। দিস ইমপ্লিকেশান দেয়ার এক্সিস্ট ইউ ছিল, এটা তাহলে দেয়ার, এটা ফর অল নাকি, ফর অল ভি হয়ে যাচ্ছে, তাহলে ফর অল ভি। আচ্ছা, এখানে তাহলে কত হচ্ছে, a11v হয়ে গেল। ইমপ্লিকেশান a12y ইউ, এই ওয়াইটা তুমি চেঞ্জ করবে না, কোয়ান্টিফায়ারের সঙ্গে যেটা থাকবে তার ভ্যারিয়েবল চেঞ্জ হবে। হলো? বেশ, তারপর কি চিন্তা ভাবনা করবে? হ্যাঁ, এই যে তারপরে যেটা তোমাকে আবার চিন্তা ভাবনা করতে হবে সেটা হচ্ছে এইটা। তার মানে দিস ইজ, তাহলে এইটা হচ্ছে আলফা ইমপ্লিকেশান দেয়ার এক্সিস্ট ইউ বিটা ইউ টাইপের কনসেপ্ট। ইনার সাইড থেকে তোমাকে তাহলে কাকে তাড়াতে হবে? এখন তাহলে এই জিনিসটাকে আগে টার্গেট করতে হবে, ঠিক? তাহলে ওকে বার করবো আমরা। ইনার সাইড থেকে বেরোচ্ছে, তা মানে নো চেঞ্জ, দেয়ার এক্সিস্ট ভি প্রাইম, ইউ প্রাইম করে দিলাম, ইউ থেকে ইউ প্রাইম ফর ফর অল এক্স, যা আছে অ্যাজ ইউজুয়াল লিখতে হবে তোমাকে, a11x ইমপ্লিকেশান a12xy। আচ্ছা, এখানে তাহলে এটা থাকলো, এখান থেকে ফর অল ভি, ইউর জায়গাটাতে চেঞ্জ হবে, এটার আন্ডারে ইউ কোথায় আছে দেখো, এই যে একটা এই জায়গাতে শুধুমাত্র আছে ইউটা। সো a11v ইমপ্লিকেশান a12y, ইউর জায়গাতে কাকে লিখেছি, ইউ প্রাইম, ইউ প্রাইম। ক্লিয়ার? ওকে, এইটা কিন্তু একটা ফার্স্ট ব্র্যাকেট হবে, এটা পুরোটা থেকে বার করে দিলাম, তাই না? এটা একেবারে বাইরে আসবে এটা। ডান। নেক্সট আবার একই চিন্তা ভাবনা, ফর অল দিস দেয়ার এক্সিস্ট। হ্যাঁ, কি চিন্তা ভাবনা, আমার সবসময় ডান দিক থেকে কিন্তু টার্গেট করছি আমি, আগে ডান দিক থেকে এগিয়ে করে করে আসবো আমরা আস্তে আস্তে করে লেফট সাইডের দিকে। সো এটা আবার কি হচ্ছে, আলফা ইমপ্লিকেশান ফর অল ভি বিটা ভি টাইপের জিনিস, দিস ইজ বিটা ভি। আবার তাহলে ইনার পোর্শন থেকে আমি কি করব, কোয়ান্টিফায়ারকে সরাবো। সো ইনার পোর্শন থেকে সরাচ্ছি, তা মানে কোনো রকম কোনো কোয়ান্টিফায়ারের চেঞ্জ হবে না, শুধু ভ্যারিয়েবলের চেঞ্জ হবে। তাহলে এটা কি ছিল, ফর অল ছিল, ফর অল ডাব্লিউ, ফর অল এক্স a11x a12xy, এটা 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 করেসপন্ডিং ইমপ্লিকেশান। তাহলে কাকে চেঞ্জ করলাম, ভি, ভি কোথায় আছে দেখো, এই যে এই জায়গাতে আছে। সো a11 কোথায় চেঞ্জ করলাম, ডাব্লুতে, a12y
ইউ প্রাইম, ঠিক আছে, বেশ হলো। নেক্সট কি চিন্তা ভাবনা করছো? আবার দেখো কোয়ান্টিফায়ার কোথায় আছে, এইটা এখন আমার কি হয়ে গেল, আলফা ফর অল এক্স বিটা এক্স ইমপ্লিকেশন আলফা। সো আউটসাইড থেকে কোয়ান্টিফায়ারকে আমি তাড়াবো, তাহলে কোয়ান্টিফায়ারটাও চেঞ্জ হবে, ভ্যারিয়েবলটাও চেঞ্জ হবে। সো there exists u prime for all w, there exists v prime করে দিলাম, ঠিক আছে, এটা কার জায়গাতে, x এর জায়গাতে। এটার আন্ডারে যা আছে, এটার আন্ডারে কোনটা আছে বলো তো, এইটার আন্ডারে ভালো করে ফরল এক্স এর আন্ডারে কিন্তু শুধু এইটা নেই, এই দেখো ব্র্যাকেটটা ভালো করে বুঝবে, এইটা হচ্ছে আমার এইটার ব্র্যাকেট, সুতরাং এই ফরল এক্সের আন্ডারে এই পুরো পার্টটা আছে, তাহলে এক্স এখানেও আছে এখানেও আছে, এই দুটো এক্সই চেঞ্জ হবে, বুঝতে পারলে? সো তাহলে এখানে কি দাঁড়ালো, এখান থেকে একটা বাইরের ব্র্যাকেট দিলাম, তারপরে এখানে দেখো এটা এখানে আর কিছু থাকলো না, তাহলে এইটা লিখি আমি a11 v প্রাইম a12 v প্রাইম y, ঠিক হলো। ইমপ্লিকেশান, দাঁড়াও এইটা এই ব্র্যাকেটের মধ্যে, ডান। ইমপ্লিকেশান a11w ইমপ্লিকেশান a12 y u প্রাইম, দ্যাটস ইট। সো এই ছিল তোমার প্রিনক্স নর্মাল ফর্ম। দেখো বোঝা গেল? সো এটা ভালো করে প্র্যাকটিস করবে, হ্যাঁ, প্র্যাকটিসের কিছু নিয়ে একবার দেখলেই তো হয়ে যাবে, কিচ্ছু নেই, একদম কিচ্ছু নেই, একদম ইজি জিনিস। তো ডান। নেক্সট হচ্ছে ফ্রি ভ্যারিয়েবল আর বাউন্ড ভ্যারিয়েবল, তোমাকে একটা এক্সপ্রেশন দিয়ে দেওয়া হবে। আচ্ছা, এগুলো ডেফিনেশন, এই লজিকের প্রচুর ডেফিনেশন আছে, ঠিক আছে। ফ্রি ভ্যারিয়েবল আর বাউন্ড ভ্যারিয়েবল এগুলোর ডেফিনেশন আছে। একটা এক্সপ্রেশনের মধ্যে ফ্রি ভ্যারিয়েবল বাউন্ড ভ্যারিয়েবল খুঁজে বার করতে হবে, কোনটা ফ্রি ভ্যারিয়েবল আর কোনটা বাউন্ড ভ্যারিয়েবল, বোঝা গেছে? আচ্ছা, তাহলে তার আগে আমাদের ডেফিনেশনগুলো জানা দরকার, কাকে ফ্রি ভ্যারিয়েবল হয়, কখন বাউন্ড ভ্যারিয়েবল বলা হয়। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস, তিনটে টার্ম আমরা অ্যাকচুয়ালি ডিফাইন করব, একটা স্কোপ, একটা ফ্রি ভ্যারিয়েবল, আর একটা হচ্ছে বাউন্ড ভ্যারিয়েবল। স্কোপ বাউন্ড ভ্যারিয়েবল, তাই তো? আচ্ছা, তিনটে টার্ম আমি ডিফাইন করব, একটা হচ্ছে স্কোপ, নাম্বার 2 হচ্ছে বাউন্ড ভ্যারিয়েবল, আর নাম্বার 3 হচ্ছে ফ্রি
ভ্যারিয়েবল। তো ফার্স্ট বলছি আমি স্কোপ। স্কোপ কি জিনিস, কাকে স্কোপ বলা হবে? ঠিক আছে, স্কোপ হচ্ছে সেটাই যেটা কিনা ধরো আমি একেবারে সিম্পল এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরো দেয়ার এক্সিস্ট ওয়াই, দেওয়ার পরে তোমার একটা কিছু কথা লেখা আছে, যে কথাটা লেখা আছে সেই কথাটাকেই বলা হয় স্কোপ। অর্থাৎ ফার্স্টে থাকবে কোয়ান্টিফায়ার, 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 কোয়ান্টিফায়ারের পরে যে পোর্শনটা, সরি, সেই পোর্শনটাকে নাম দেওয়া হচ্ছে স্কোপ। কি বলছি বুঝতে পারছো? কোয়ান্টিফায়ারের ঠিক পরের যে পোর্শনটা, কোয়ান্টিফায়ার কারা? দুটো কোয়ান্টিফায়ার, একটা এক্সিস্টেন্সিয়াল, একটা হচ্ছে ইউনিভার্সাল, ফর অল আর দেয়ার এক্সিস্ট। তাহলে ফর অল ওয়াই লেখা থাকলো বা ফর অল এক্স হলো, তারপরে যেটা থাকবে সেটাই হচ্ছে তোমার স্কোপ। অ্যাজ ফর এক্সাম্পল দেখো, ফর অল এক্সটা দেখতে পাচ্ছ, ফর অল এক্স ওয়ান, তারপরে যে পার্টটা দেখতে পাচ্ছ দ্যাট ইজ স্কোপ। ফর অল এক্স, তারপরে কি লেখা আছে? ডাব্লু, ডাব্লু যে স্কোপ। ফর অল এক্স, ডাব্লু ইমপ্লিকেশন ওয়াই, দিস ইজ এ স্কোপ। সো স্কোপ জাস্ট কোয়ান্টিফায়ার ডিফাইন হলো, তারপরের যে পোর্শনটা দ্যাট ইজ স্কোপ। বোঝা গেল? বেশ, এইবার নেক্সট আসছি আমি বাউন্ড ভ্যারিয়েবল আর ফ্রি ভ্যারিয়েবল। বাউন্ডটা ডিফাইন করে দিয়ে ফ্রি ভ্যারিয়েবলটাও উইথ রেসপেক্ট টু বাউন্ডই ডেফিনেশন ডিফাইন হয়ে যাবে। এখন বাউন্ড ভ্যারিয়েবল কারা? বাউন্ড ভ্যারিয়েবল তারাই যারা জাস্ট কোয়ান্টিফায়ারের পরের যে ভ্যারিয়েবলটা, আচ্ছা আমি একটু শেয়ার করি তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে। ডেফিনেশন, আচ্ছা ডেফিনেশন ওইভাবে নেই এখানে, বলছি ঠিক আছে, এখান থেকে একটু ডিফাইন করে দিই। ওকে, দেখ, a variable x is bound কখন? যখন কিনা তোমার ওই, এখানে ফুল ডেফিনিশন লেখা নেই, কোয়ান্টিফায়ারের পরে, কোয়ান্টিফায়ারের পরে যে ভ্যারিয়েবলটা থাকে দ্যাট ইজ বাউন্ড ভ্যারিয়েবল। ওটা বাদ দিয়ে ভ্যারিয়েবল যেখানে যাই থাকবে সবই ফ্রি ভ্যারিয়েবল। কি বলছি বুঝতে পারছো? কোয়ান্টিফায়ার কারা? ফর অল আর দেয়ার এক্সিস্ট। এই যে আমি লিখছি তো ফর অল এক্স কথা লিখছি তো, বা দেয়ার এক্সিস্টে ইউ কথা লিখছি তো। এই কোয়ান্টিফায়ারের পরের যে ভ্যারিয়েবলটা, স্কোপ কোনটা ছিল? ফর অল এক্স তারপরের পোর্শনটা। স্কোপের সঙ্গে এটা গুলিয়ে ফেলবে না কিন্তু, এক্সাম্পল দিয়ে বুঝতে সুবিধা হবে। স্কোপটা কি জিনিস? ফর অল এক্স ভ্যারিয়েবলটা থাকছে, তার পরের পোর্শনটা কিন্তু স্কোপ, ডাব্লিউটা স্কোপ, ডাব্লিউ মিনস ওয়াইটা স্কোপ। তাহলে বাউন্ড ভ্যারিয়েবল কোনটাকে বলা হচ্ছে? বাউন্ড ভ্যারিয়েবল হচ্ছে এই যে জাস্ট এক্সটা, ফর অল তারপরের যে ভ্যারিয়েবলটা দ্যাট ইজ বাউন্ড। ফর অল তারপরের যে ভ্যারিয়েবলটা, ফর অল তারপরের যে ভ্যারিয়েবলটা, দিস ইজ বাউন্ড ভ্যারিয়েবল। বোঝা গেছে? এই বাউন্ড ভ্যারিয়েবল ছাড়া অন্য যেখানকার যা ভ্যারিয়েবল নাও সব ফ্রি ভ্যারিয়েবল। বুঝতে পারলে? তাহলে এক্সটা এখানে বাউন্ড ভ্যারিয়েবল, ডাব্লুটা ফ্রি, ওয়াইটাও ফ্রি, ডাব্লুটা ফ্রি ভ্যারিয়েবল, পিটা ফ্রি ভ্যারিয়েবল, সি ওয়ানটাও ফ্রি ভ্যারিয়েবল। বুঝতে পারলে কি বলছি? বাউন্ড নয়, দ্যাট ইজ ফ্রি, রাইট? বেশ কিছু এক্সাম্পল দেখো, এক্সাম্পল দিয়ে বুঝতে সুবিধা হবে এগুলো। হ্যাঁ,
ইয়েস, হ্যাঁ। তো দেখো তাহলে ফর অল রয়েছে, ফলের পরে P1 X1 P1 C1 অনেক কিছু লেখা আছে। তাহলে এই যে ফর অলের পরের যে ভ্যারিয়েবলটা দ্যাট ইজ বাউন্ড ভ্যারিয়েবল। ঠিক ফর অলের পরের ভ্যারিয়েবলটা দেখো বাউন্ড ভ্যারিয়েবল। এইবারে ঘটনা হচ্ছে দেখো এই X1টা এখানেও আছে। কি বলছি, এই যে X1টা, এই X1টা তো এখানেও রয়েছে, কিন্তু ঘটনা হচ্ছে আমি বাউন্ড, আবারও বলছি ভালো করে শুনবে, জাস্ট কোয়ান্টিফায়ার ফর অল বা দেয়ার এক্সিস্ট তার ঠিক পরের যে ভ্যারিয়েবলটা, এখানে কি কোনো রকম কোনো দেয়ার এক্সিস্ট বা ফর অল কোয়ান্টিফায়ার আছে? এখানে তো কিছু নেই, সো দ্যাট ইজ ফ্রি। বুঝতে পারলে? সেই কারণে ওটা হচ্ছে তোমার ফ্রি। সুতরাং তাহলে দেখো পরেরটায় চলে আসো। পরেরটা দেখো X2 ফর অলের পরে আছে, দ্যাট ইজ বাউন্ড। X1 ফর অলের পরে আছে, দ্যাট ইজ বাউন্ড। কি বলছি বুঝতে পারছো? বেশ, এইখানে X2, আচ্ছা এইবার একটা গল্প আছে এখানে, দাঁড়াও বুঝতে হবে ভালো করে। এই ব্র্যাকেটটা কিন্তু এই বড় ব্র্যাকেটটা, এই ব্র্যাকেটটা এই বড় ব্র্যাকেটটা, বোঝা গেল? বেশ, এইবারে দেখো এইখানে স্কোপ যদি আমি চিন্তা ভাবনা করি, স্কোপ কোনটা? এইটা পুরোটা একটা স্কোপ, আবার এটুকু একটা স্কোপ, এগুলো কিন্তু স্কোপ, এই কিন্তু স্কোপ, ঠিক আছে? এখন দেখো এই যে X2টা, আচ্ছা এই X2টা বাউন্ড বুঝতে পেরেছো, এই X1টাও বাউন্ড বুঝতে পেরেছো। এই X2টা একটু খেয়াল করে দেখো, আমার তো পুরোটা ব্র্যাকেট, পুরো ব্র্যাকেট কিন্তু ভালো করে বুঝবে। তাহলে এই X2টা কার উপরে কাজ করছে? পুরোটার উপরে কাজ করছে না? আমি কি বলেছিলাম, জাস্ট কোয়ান্টিফায়ার পরে যা যে ভ্যারিয়েবল থাকবে দ্যাট ইজ বাউন্ড ভ্যারিয়েবল। কোয়ান্টিফায়ার কোনটা? ফর অল। তারপরে কে কে ভ্যারিয়েবল আছে? X2 আছে না? কিন্তু এই যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটা কিন্তু এই পুরো X2-র উপরে রয়েছে। সুতরাং এই X2টাও কিন্তু বাউন্ড ভ্যারিয়েবল হবে, বাট সেখানে একটু খেয়াল করতে হবে এইটার বাইরেরটার রেসপেক্টে, এই X2টা বাইরে আছে তার সাপেক্ষে, কিন্তু এই X1টা কিন্তু বাউন্ড নয়। কেন নয় বলো তো? এটা ফ্রি। কারণ কি দেখো, এই ফর অল X1-এর পরে এইটুকুই রয়েছে, কিন্তু ফর অল X1-এর পরে এটুকু রয়েছে, এটা আলাদা ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, দেখো ঢেকে দিয়েছে আলাদা করে ব্র্যাকেটের মধ্যে। এই X1 কিন্তু এই 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 ফর অলের আন্ডারে নয়। বুঝতে পারছো কি বলছি? এই X1টা এই ফর অলের আন্ডার, এই X1টা, এই X1টা এইটা কিন্তু এই ফর অলের আন্ডারে নয়, কিন্তু এই X2টা দেখো এটা তো পুরোটাই এই ফর অলের আন্ডারে। বুঝতে পারলাম? সুতরাং এই X2টা কিন্তু আমার বাউন্ড ভ্যারিয়েবল, আর এই X1টা কিন্তু ফ্রি ভ্যারিয়েবল। ব্যাপারটা ক্লিয়ার? সো বাউন্ড ভ্যারিয়েবল ফ্রি। আরও এক্সাম্পল নিই, হ্যাঁ এটা বুঝতে হবে। নেক্সট দেখো, পরের এক্সাম্পলটা দেখো। আচ্ছা তাহলে ফর অল এটা কি? এই X2টা বাউন্ড, ঠিক আছে? এই X1টা বাউন্ড, বেশ। এই X1টা কি হবে? দেখো এই পুরোটা
এই ফর অলের আন্ডারে না, এটা পুরোটাই। সুতরাং এই অ্যাকশনটাও তাহলে কি হবে, এর রেসপেক্টে বাউন্ড হয়ে গেল। এই অ্যাকশনটা কিন্তু এটা কিন্তু বাউন্ড হয়ে গেল, কিন্তু কার রেসপেক্টে, দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট। এই কোয়ান্টিফায়ার রেসপেক্টে বাউন্ড, বুঝতে পারলে? এই যে ফার্স্ট যে কোয়ান্টিফায়ার, এখানে দুটো কোয়ান্টিফায়ারকে আলাদা আলাদা করে মেনশন করা হয়েছে, কারণ কি বলতো, এই পুরোটার ওপরে দুটো কোয়ান্টিফায়ার আলাদা আলাদা করে কাজ করছে। আগেরটার সঙ্গে তফাৎটা বুঝবে, আগেরটার কোয়ান্টিফায়ারটা ভেতরে পোর্শন ঢুকিয়ে দিয়েছিল, কিন্তু এখন দেখো এইটা স্কোপ হয়ে যাচ্ছে, স্কোপের বাইরে দুটো আলাদা আলাদা কোয়ান্টিফায়ার দিয়ে দিয়েছে। আগেরটা আলাদা ছিল, আগেরটা কি ছিল, ও এটা উড়ে চলে গেল গো, ওটা উড়ে চলে গেল, ঠিক আছে দেখছি আগেরটা কি ছিল, এটা না কম্পেয়ার করলে বুঝতে পারবে না। আগেরটা দেখো, আগেরটা ফরলটা কিন্তু এখানে ঢুকিয়ে দিয়েছে, দিয়ে পুরোটার বাইরে এটাকে রেখেছে, বুঝতে পারছো? বাট এখন যেটা দেখো, সেখানে কিন্তু ব্যাপারটা আলাদা, দুটো কোয়ান্টিফায়ারকে বাইরে ঠেলে দিয়েছে, আর এটা হচ্ছে গোটা স্কোপ একটা। সুতরাং এই কোয়ান্টিফায়ার যখন তুমি চুজ করছো, ফার্স্ট কোয়ান্টিফায়ার, তার সাথে আফটার কোয়ান্টিফায়ার দিস ইজ বাউন্ড, কিন্তু এখানে তো আরও x1 রয়েছে, এই x1টাও কিন্তু বাউন্ড হয়ে যাচ্ছে কোন কোয়ান্টিফায়ার রেসপেক্টে, এই কোয়ান্টিফায়ার রেসপেক্টে, কারণ পুরোটার উপরে এটা কাজ করছে, কার রেসপেক্টে, ফার্স্ট কোয়ান্টিফায়ার রেসপেক্টে, বাউন্ড ফর ফার্স্ট কোয়ান্টিফায়ার, ঠিক। কিন্তু তুমি যদি সেকেন্ড কোয়ান্টিফায়ারের কথা চিন্তা ভাবনা করো, এইটা ফর অল কে আছে, x2 আছে, তাহলে এখানে x2টা কিন্তু বাউন্ড, x2টা কিন্তু বাউন্ড, কিন্তু কার রেসপেক্টে বাউন্ড ভেরিয়েবল বাউন্ড হবে, x2টা সেকেন্ড কোয়ান্টিফায়ার, এখানে সেকেন্ড কোয়ান্টিফায়ারের রেসপেক্টে বাউন্ড হবে, কিন্তু যখন আমার এটা নেই, কথার কথা বলছি, আমার এই পোর্শনটা নেই, তাহলে এইটা আছে, ধরো দেখো এই জিনিসটা আছে, আমি হাতে ঢেকে দিচ্ছি, এই পোর্শনটা আছে, এই পোর্শনে বাউন্ড ভেরিয়েবল কে, x1, তাহলে x2টা কী হবে বলো তো, এই পোর্শনে বাম দিকটা হাতের পোর্শনটা নেই, ঢেকে দিয়েছি, তাহলে এইটুকু পোর্শনে কিন্তু x2টা হয়ে যাবে ফ্রি ভ্যারিয়েবল, কারণ এতে কোয়ান্টিফায়ারের পরে তো x1 আছে, x1টা তো বাউন্ড ভ্যারিয়েবল, x2 কিন্তু এখানে ফ্রি ভ্যারিয়েবল হয়ে যাবে। কিন্তু যখন আমি হাতটা সরিয়ে নিলাম, x2 যখন তোমার বাউন্ড ভ্যারিয়েবল হয়ে গেল, এর আন্ডারে তো এইটা রয়েছে পুরো, তখন কিন্তু এটাও বাউন্ড হয়ে যাবে, বাট তখন x2টা কার রেসপেক্টে বাউন্ড ভ্যারিয়েবল হবে, সেকেন্ড কোয়ান্টিফায়ার যেটা আছে তার রেসপেক্টে। দেখো ইট ইজ বাউন্ড ফর দ্য, সরি নট বাউন্ড ফর দ্য ফার্স্ট কোয়ান্টিফায়ার, বাট বাউন্ড ফর দ্য সেকেন্ড কোয়ান্টিফায়ার, বুঝতে পারলাম? সো এই এক্সপ্রেশনটাই এসছে পরীক্ষায়, দিয়ে বললো কোনটা ফ্রি ভ্যারিয়েবল আর কোনটা বাউন্ড ভ্যারিয়েবল দেখাও, এই দু তিনটে লাইন, মানে দু তিনটে লাইন নয়, কিছুই নেই, এই কথাটা লিখতে হবে 3 নম্বর, বুঝতে পারলো কি বলছি? ডেফিনেশান, স্কোপ, ফ্রি ভ্যারিয়েবল, বাউন্ড ভ্যারিয়েবলের ডেফিনেশান থাকে, আর এই কথাবার্তাগুলো থাকে, মানে আর হচ্ছে তোমার এটা দিয়ে বলবে বাউন্ড আর ফ্রি ভ্যারিয়েবলগুলোকে খুঁজে বার করে দেখাও, তোমাকে এক এক করে অ্যারো দিয়ে দেখাবে এটা বাউন্ড, এটা ফ্রি, অ্যান্ড সো অন। এই ধরো 5 মার্কসের কোশ্চেন, বুঝতে পারলাম কি বলছি? বেশ, সো এই ছিল মোটামুটি লজিক। এখান থেকে থিওরেমও আসে, কিন্তু আমি চাই না তোমরা থিওরেম করো, থিওরেম যেগুলো করার সেগুলো বলে দিয়েছি মনে হয় না? আচ্ছা, এগুলো কি তোমাদের বলেছি গো? আমি অ্যাডিকুয়েট সেটটা বলেছি না, অ্যাডিকুয়েট সেটটা হ্যাঁ বলেছি, এবং অ্যাডিকুয়েট সেট থেকে দুখানা থিওরেম মনে হয় করতেও বলেছি, ওটা আমি গ্রুপে পোস্ট করে দেবো থিওরেমগুলো, বুঝতে পেরেছো? আচ্ছা, তোমাদের কি বা লজিকে যা যা করিয়েছি মোটামুটি, কোডিং ক্লাস তো আছে, তোমরা ক্লাসে বসেও মনে হয় টুকাটুকিও করেছো, আর এরপরেও কি নোটসপত্র কিছু লাগবে সেটা আমার সঙ্গে একটু শেয়ার করো, কি ব্যাপারটা আমি একটু তোমাদের সঙ্গে একটু আলোচনা করে নিই। বলো কি বক্তব্য লজিক পেপার সম্পর্কে? খুবই ইজি পেপার, খুব কম সময়ে পড়াশোনা করা যায়, একদম পরীক্ষার আগে এই জিনিসগুলো কি মানে প্র্যাকটিসের কোনো জায়গা আছে? জাস্ট পরীক্ষার আগের দিন একটু খাটাখাটনি করে পড়াশোনা করলেই তো কমপ্লিট, বুঝতে পারছো? যাই, হ্যাঁ
হ্যাঁ লাগবে, বিদেশার সবই লাগবে, ও নোটস বা খাতাতে লিখলেও তাও লাগবে, খাতা ভর্তি থাকলেও তাও লাগবে, বোঝা গেছে? আচ্ছা যাই হোক, ঠিক আছে, যদি দেখছি আমি, আচ্ছা নোটস দিলে, ওরা নোটস দিলে ভালো হয়, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে তাহলে দেখছি আমি, হ্যাঁ নোটসের একটা পিডিএফ দিয়ে দেবো। আচ্ছা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলিউশনের কথা বলছিলে, এখন ঘটনা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে সেগুলো তোমরা একটু একবার প্র্যাকটিস করো না, তাহলে তো তোমাদের প্র্যাকটিসটা হয়ে যাবে, বুঝতে পারছো কী বলছি? তোমরাই একটু প্র্যাকটিস করো প্রিভিয়াস ইয়ারে, যদি কোনো কোশ্চেন আটকায় তাহলে সেটা আমাকে বলবে, সেটা আমি হেল্প করে দেবো। বাট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে যদি সলিউশন আমি তোমাদের দিয়ে দিই, তোমরা তো জাস্ট, তাহলে তোমাদের প্র্যাকটিস হলো না, আলটিমেটলি একটা সহজ পেপার সেখানে পরীক্ষায় গিয়ে নামাতে পারবে না, মানে গুলিয়ে ফেলবে কোনটা কী কী ব্যাপার, ইজি জিনিসগুলোই গণ্ডগোল হয়ে যাবে। তোমরা চাইলে একটা দিন বসে লজিকটা নিয়ে, হ্যাঁ কারণ লজিকে খুব একটা সময় তোমরা দাওনি, আমি দিতে বারণ করেছি, ঠিক আছে? সুতরাং তোমরা চাইলে একটা দিন একটু বসে মোটামুটি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো একটু ঘেঁটে ঘেঁটে দেখতে পারো, ঠিক আছে? দেখলে তো তোমাদেরই প্র্যাকটিসটা হয়ে যাবে, যেগুলো পারবে না সেগুলো আমাকে বললে আমি বলে দেবো, বুঝতে পারলে? ওরকম প্রিভিয়াস ইয়ারের সলিউশন যদি আমি করে দিই তাহলে সেক্ষেত্রে তোমাদের আলটিমেটলি লাভটা কিছু হবে না। আচ্ছা টাইম হবে না, বাহ, মানে একটা দিন মানে কি, আমি বলছি যে এখন পরীক্ষার আগে মোটামুটি তো এখন তো কমপ্লিট করে দিলাম, আজকে লাস্ট ক্লাস নিয়ে নিলাম লজিকের, আর ক্লাস নেওয়ার কোনো দরকার পড়বে না, ঠিক আছে? হ্যাঁ 22-এর কোশ্চেন আছে, 22-এর কোশ্চেন আছে আমার কাছে, হ্যাঁ পাঠিয়ে দেবো, আমি 3টে ইয়ারের কোশ্চেন পাঠিয়ে দেবো। আচ্ছা 22টা খুঁজে পাচ্ছ না, ও কোশ্চেন কী করে খুঁজে পাবে, কোশ্চেন আমি পাঠিয়ে দেবো 22-এর কোশ্চেন, 21, 22, 23 3টে ইয়ারই পাঠিয়ে দেবো আমি, হ্যাঁ। একটা দিন বলতে কি বলছি বলে তো, পরীক্ষার ওই আগের দিনটার কথা বলছি না আমি বলছি যেটা, সেটা হচ্ছে মোটামুটি যে এখন এই রিসেন্টলি পরীক্ষার আগে একটা দিন একটু বসে মোটামুটি যদি ওই এগুলো একটু দেখতে পারো আর কি, কোনো একটা কোশ্চেন সেট খুঁজে সেটাকে একটু সলভ করতে বলছি আর কি, আর অন্য কিছু বলছি না, সে পরীক্ষার আগে তো একদিন হবে। আচ্ছা আচ্ছা অনেক রকম এখন এক্সকিউজ আছে, আচ্ছা ঠিক আছে দেখছি, কেমন, দেখছি আমি কি করা যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে দেখছি তাহলে, তো আপাতত লজিকের মোটামুটি যা করিয়েছি দ্যাট ইজ এনাফ, বেশি এটা নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নেই, হ্যাঁ শুধু পরীক্ষার আগে একটু পড়াশোনা করে এক্সাম দিলেই হবে। ঠিক আছে ছাড়ছি এখানে তাহলে, বাকি কথাবার্তা তোমাদের প্রবলেম সুবিধা অসুবিধে যা কিছু গ্রুপের টুকটাক আলোচনা হয়ে যাবে, ছাড়ছি এখানে।